হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আপনাদের মাঝে যে বিষয় নিয়ে কথা বলবো, আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় পোস্ট দেখছি যে স্টাইলিশ ফন্ট। আসলে আপনারা চান যে আমরা কিভাবে এইসব স্টাইলিশ ফন্টগুলো ব্যবহার করতে পারি। এই জন্য আমাদের প্রথমত যে কাজগুলো করতে হবে, আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনটা অল করে দিন। আমার নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আপনারা সবাই ভিডিওটা দেখতে পারবেন। প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাব। এখানে আসার পর সার্চ করবেন ফন্ট কিবোর্ড। প্রথমে যেটা দেখতেছেন এটাই আসলে আমার ইনস্টল করা আছে, বোধহয় আমি আর ইনস্টল করতেছি না। আপনারা চাইলে ইনস্টল করে নিন। ইনস্টল করার পর আপনারা সে অ্যাপসে আসবেন, ফন্ট। এখানে আসার পর প্রথমে নেক্সট এখানে ক্লিক করবেন, তারপরে বার্থডে যত মতো একটা দিয়ে দিবেন, সমস্যা নেই। গেট স্টার্ট। তারপরে এনেবল যদি না থাকে এনেবল করে নেবেন, আমার এনেবল করা আছে। আর সেকেন্ডে যেটা সুইচ টু ফন্ট, সেকেন্ডটা ক্লিক করবেন। আমার হচ্ছে তিনটা কিবোর্ড, একটা স্যামসাংয়ের কিবোর্ড, একটা জিবোর্ড আর একটা ফন্ট। আমরা এখন যেটা নামালাম এটা হচ্ছে ফন্ট, এটা হচ্ছে ফন্ট কিবোর্ড। ফন্ট কিবোর্ডে আপনারা ক্লিক করবেন, তারপর উপরে সাইডে ওকে এখানে ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনারা দেখতেছেন, ধরুন হাই টেক ফায়ার, এটা নর্মাল। অনেকগুলো ফন্ট আছে, সাইডে করবেন। সাইড করার পর এই যে শরীফ, এখানে লিখবেন আসলে আপনারা যাকে মেসেজ করবেন সে এরকম ফন্ট স্টাইলটা দেখতে পারবে। আসলে যার ফোনে মেসেজগুলো পাঠাবেন সে দেখতে পারবে। আগে যে ফোনে কাস্টমভাবে যেটা ফন্ট ছিল, যা আমি দেখতে পারবো কিন্তু অন্য কেউ দেখতে পারবে না, কিন্তু এখন সেটা হবে না। আপনিও দেখতে পারবেন বা অন্য কেউ দেখতে পারবে। সোশ্যাল মিডিয়া সব জায়গায় ব্যবহার করতে পারবেন। ফেসবুক মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ সব জায়গায় ব্যবহার করতে পারবেন। যাই হোক, আমার ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমার নিত্য নতুন ভিডিও আপনার নোটিফিকেশন আকারে চলে যাবে। বাই বাই।